নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য মডেল স্কুল 12 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সংযুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 462 নম্বর পেজের 12 নম্বর মডেল স্কুল রামনগর রাও হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একে থেকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে হচ্ছে পদার্থবিদ্যা সূত্রের সাথে সর্বপ্রথম পৃথিবীর গোলকের মতো গোল ধারণা দেন অপশান ডিতে অ্যারিস্টটল। 2 নম্বরে পৃথিবী পৃষ্ঠের যে অক্ষাংশে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় তা হলো অপশান ডিতে 90 ডিগ্রি। 3 নম্বর বসন্তকালীন বিষুব বলা হয় অপশান এতে 21শে মার্চকে। 4 নম্বরে কলকাতায় পৃথিবীর আবর্তনের বেগ ঘন্টায় অপশান এতে 1536 খ্রিস্টাব্দে। 5 নম্বরে প্রাকৃতিক বস্তু যা সম্পদে পরিণত হয়নি এবং পরিবেশকে দূষিত বা ক্ষতি করে না তাকে বলে অপশান ডিতে নিরপেক্ষ সামগ্রী। 6 নম্বরে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে অপশান বিতে সিদ্রাপঙ্গে। 7 নম্বরে ভারত থেকে সর্বাধিক পরিমাণে লৌহ আকরিক রপ্তানি হয় অপশান বিতে জাপানে। বিভাগ ক্ষয়ে 2 এতে উপরিউক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথমে হচ্ছে বর্তমান বিশ্বে কার্যকরী জিপিএস স্যাটেলাইটের সংখ্যা ড্যাশ 31টি। 2 নম্বর পৃথিবীর উভয় মেরু সংযোগকারী কেন্দ্রভেদী কাল্পনিক রেখাকে পৃথিবীর ড্যাশ বলা হয়, অক্ষ বা মেরুদণ্ড বলা হয়। এরপরে বিদ দাগে লক্ষ্য করো। নিম্নলিখিত বাক্যগুলি ঠিক হলে পাশে সু এবং ভুল হলে পাশে অলিখো। প্রথমে হচ্ছে আমাদের সৌরজগতের সকল গ্রহ কক্ষতলের সময় সূক্ষ্মকোণে হেলে থাকায় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়, এটা হচ্ছে ভুল। তারপরে 2 নম্বরে রয়েছে কয়লার গুণগত মান নির্ভর করে কার্বনের পরিমাণের উপর, ঠিক। সিদ্ধাকে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে হচ্ছে পৃথিবীর কোন কোন অঞ্চল ঋতু পরিবর্তনহীন, নিরক্ষীয় ও মেরু অঞ্চল। তারপরে 2 নম্বরে রয়েছে গোধূলির স্থায়িত্ব সবথেকে কম করতে দেখা যায় নিরক্ষরেখায়। ডি দে বাম দিকের সঙ্গে ডান দিক স্তম্ভ মেলাও। পৃথিবীর বৃহত্তম সোলার পার্ক হচ্ছে ভাদালা। ভারতের প্রাচীনতম তৈলখনি ডিগবয়। বিভাগ গয়ে প্রথমে রয়েছে 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে অন্তস্থ গ্রহ কি, উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহায়িকাবিদকে দেখাচ্ছে অন্তস্থ গ্রহ কাকে বলে। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে অভিগত গোলক কি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন রয়েছে কুমেরু প্রভা কি, এই যে কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস কাকে বলে, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে অধিবর্ষ কি, উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর রয়েছে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল কি, উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা এনটিপিসি কি, উত্তরটি এখান থেকে শুরু করবে দিয়ে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীকে সজীব গ্রহ বলা হয় কেন, উত্তরটি লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকেই শুরু করবে।
আচ্ছা, যে কোনো 3টে পয়েন্ট লিখবে, কিন্তু আমি যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলো দেখাচ্ছি, লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবে। অথবা জিপিএস এর উল্লেখযোগ্য 3টি ব্যবহার লেখো। লক্ষ্য করো ব্যবহারগুলি, লক্ষ্য করো যে সঠিক অবস্থান নির্ণয় এখান থেকে শুরু করবে। পরের প্রশ্ন 2 নম্বরে, শীতকালে সূর্যকে বড় এবং গ্রীষ্মকালে সূর্যকে ছোট দেখা যায় কেন? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে, পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তরটি দেখো, মোট 5টি পার্থক্য দেখালাম। 3 নম্বরে রয়েছে, মানুষের জ্ঞানই হলো সম্পদের প্রকৃত জননী, ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে, শক্তি উত্তোলনের প্রচলিত উৎসের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। দেখে নাও পরপর। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ 5 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে, পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয় তার চিত্র সহ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। লাস্ট প্রশ্ন 2 নম্বরে, ভারতের রাজ্যভিত্তিক কয়লা বন্টন আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও রাজ্য বন্টন। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।